হ্যালো গাইস, ওয়েলকাম টু এবিসি স্কুল। আমি জয়দেব রায়। আমরা জানি কিছু ভার্ব আছে যে ভার্বগুলো কোনো একটি সেন্টেন্সে ব্যবহৃত হওয়ার পর একই সেন্টেন্সে আরেকটি ভার্ব ব্যবহৃত হলে দ্বিতীয় ভার্বটির পূর্বে হাউ টু বসাতে হয়। প্রথমত পরিচিত হয়ে নেই সে ভার্বগুলোর সাথে। সে ভার্বগুলো হলো টিজ, নো, লার্ন, শো অ্যান্ড এক্সপ্লেইন। এই ভার্বগুলো দ্বারা আমরা একটি অর্থপূর্ণ সেন্টেন্স বানানোর চেষ্টা করি। সেন্টেন্সটি হলো এ টিচার নোজ হাউ টু লার্ন, শো অ্যান্ড এক্সপ্লেইন। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। ফার্স্ট এক্সাম্পল, দে টিচ মি হাউ টু হ্যান্ডেল এ বিজনেস। এই সেন্টেন্সটিতে টিচ ভার্বটি থাকার কারণে হ্যান্ডেল ভার্বটির পূর্বে হাউ টু বসেছে। সেকেন্ড এক্সাম্পল, আই নো হাউ টু সুইম। এই সেন্টেন্সটিতে নো ভার্বটি থাকার কারণে সুইম ভার্বটির পূর্বে হাউ টু বসেছে। থার্ড এক্সাম্পল, দে লার্ন মি হাউ টু মেক এ রিপোর্ট। এই সেন্টেন্সটিতে লার্ন ভার্বটি থাকার কারণে মেক ভার্বটির পূর্বে হাউ টু বসেছে। ফোর্থ এক্সাম্পল, দে শো মি হাউ টু ড্র এ পিকচার। এই সেন্টেন্সটিতে শো ভার্বটি থাকার কারণে ড্র ভার্বটির পূর্বে হাউ টু বসেছে। লাস্ট এক্সাম্পল, দে এক্সপ্লেইন হাউ টু স্টার্ট এ প্রজেক্ট। এই সেন্টেন্সটিতে এক্সপ্লেইন ভার্বটি থাকার কারণে স্টার্ট ভার্বের পূর্বে হাউ টু বসেছে। ধন্যবাদ সবাইকে।